মোদি বা বিজেপি গভর্নমেন্টের পক্ষে কি করে সম্ভব বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে বড় বড় ডায়লগ দেওয়া? এটা কি উচিত? যাদের হাতে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, যাদের হাতে প্রত্যেকদিন গরুর গোস্ত আছে কি না আছে চেক না করে নাকি যারা বাড়ি শুদ্ধ জ্বালিয়ে মারা হয়েছে। ভারতীয় গণমাধ্যমে এই যে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা, যদিও আবু আলম শহীদ খান এটা মানতে রাজি নন, তিনি বলেছেন আইপি টিভি সহ গুটি কয়েক গণমাধ্যমে এটি হচ্ছে। যাই হচ্ছে, আপনার নজর কিছুই এড়ায়নি, বিষয়টি আপনার মূল্যায়ন জানতে চাই। প্রথম কথা হলো যে ভারতীয় মিডিয়া, বিশেষ করে রিপাবলিক টিভি সহ আরো কয়েকটা মিডিয়া, এরা যেটা করেছে এটা হলো মূলত বিজেপি এবং আরএসএস এর দ্বারা পরিচালিত হয়। এগুলো ঠিক কাণ্ডজ্ঞান সম্পন্ন কোনো মিডিয়া বলে আমি মনে করি না। কিন্তু এটার দ্বারা যেটা যে সোশ্যাল মিডিয়াগুলোর দ্বারা এগুলো কিছুটা প্রভাবিত হয়েছে, মেইন এনডিটিভির মতো প্রতিষ্ঠানও প্রভাবিত হয়েছে। তবে এইটা আবার মনে রাখতে হবে আমাদেরকে যে ভারত বিরোধিতা বা ভারতকে যখন আমরা আঘাত করছি, তখন ভারতেও কিছু লোকজন আছে, যেমন ধরেন আমার বন্ধু সৌমিত্র দস্তিদার, ও যেভাবে যে ভাষায় কথা বলতেছে কলকাতা টিভিতে দেখলাম সেদিন, যে চমৎকার, মানে মনে হচ্ছে যেন আমাদের অনিকেত চট্টোপাধ্যায়। তার একটাই দেখলাম যে মোদি বা বিজেপি গভর্নমেন্টের পক্ষে কি করে সম্ভব বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে বড় বড় ডায়লগ দেওয়া? এটা কি উচিত? যাদের হাতে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, যাদের হাতে প্রত্যেকদিন গরুর গোস্ত আছে কি না আছে চেক না করে নাকি যারা বাড়ি শুদ্ধ জ্বালিয়ে মারা হয়েছে, রাস্তাঘাটে যেখানে নিরাপত্তা বলে কোনো শব্দ নাই সারা ভারতের, যার একটাই পুঁজি বিদ্বেষ, ঘৃণার বা দোকানদারদের পক্ষে কি সম্ভব বাংলাদেশের মতো এই লালন হাসন রাজার দেশের মাইন্ডসেটটা বোঝার? এটা কিন্তু সে প্রশ্ন তুলেছে। ইভেন শশী থারুর, তার কথা আমার ভালো লেগেছে। কাজে ভারতের যখন আমরা কথা বলবো তখন আমরা ভারতের সরকারের সঙ্গে যেন জনগণকে মিলিয়ে না ফেলি, এটা হলো আমার একটা রিকোয়েস্ট। কারণ আমি আমার বন্ধু বদলাইতে পারি, প্রতিবেশী বদলাবেন কেমনে? এর সাথে একটা টক্কর দিতে হবে, যেটা ভাই হক ভাই যেটা বলেছে, আমি এটার সাথে কিছুটা একমত যে আপনার স্বনির্ভরতা, আপনার সমস্যা কোথায়? আপনি হাত না পাতলেই তো হলো, আপনি ওটাকে পাতলা না দিলেই তো হলো। জিয়াউর রহমানের সময় আমি মনে করি যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে ক্রাইসিসটা এখন বাংলাদেশে দেখা যাচ্ছে, কিছুটা প্রফেসর ইউনূস, যেটা আমাদের নেতা নুরুল হক নূর বললেন, কিছুটা ক্রাইসিস কিন্তু ওভারকাম হয়ে গেছে অলরেডি। যেমন প্রথম দরকার কি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা, সেটা কিন্তু কিছুটা হয়ে গেছে মোটামুটি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং ধর্মভিত্তিক দলগুলো সব রকম দু চারটা ফ্যাসিবাদের দালাল ফালাল এই সমস্ত ইতর ইবলিস বাদ দিয়া